চল আজকে তোর নিজের কাছে আরে এই ধরো ধরো রে ধরো বলছি দাঁড়াও বলছি দাঁড়াও আরে দাঁড়াও বয়স্ক মানুষ তাকে এইভাবে এই কি হয়েছে এই কি ছেলে এই কি হয়েছে এই মেয়ে কি হয়েছে বলো তো এইভাবে দৌড়াচ্ছি তার তো অবশ্যই কোনো না কোনো একটা কারণ আছে কোনো কারণ ছাড়া তো আর ওনাকে এভাবে দৌড়াচ্ছি না আর সবচেয়ে বড় কথা হলো উনি হচ্ছেন আমাদের বাবা একজন বাবাকে কেন আমরা এভাবে দৌড়াচ্ছি সেটা শুনবেন না উনি আমাদেরকে না জানিয়ে ওনার সমস্ত সম্পত্তি বিক্রি করে ফেলেছেন আমরা দুই ভাই বোন অন্তত সমস্ত সম্পত্তি বিক্রি করার আগে একটা বারের জন্য হলো আমাদের পারমিশন নেওয়া উচিত ছিল যেটা উনি করেননি আর আমাদের দুজনের কি কোনো ফিউচার নেই আমরা কি ওনার সৎ ছেলে মেয়ে আমাদের কাছে কোনো কিছু না জিজ্ঞেস করে কেন তার সম্পত্তি বিক্রি করবে বয়স তো ওনার হয়ে গেছে দুদিন পরে যখন কবরের মতো চলে যাবে তখন কি আমরা না খেয়ে মরবো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো ওনাকে এখন বাবা বলতে আমাদের ঘৃণা হয় বাবা নামের কলঙ্ক উনি যে বাবা কিনা কোনো সন্তানের দিকে না তাকিয়ে শুধুমাত্র নিজের ভালোটাই বুঝে এসেছে সে কোনো বাবা হওয়ার যোগ্যতা রাখে না আমরা তোমার কি ক্ষতি করছিলাম হ্যাঁ আমরা কি তোমার সৎ ছেলে আমাদের সম্পত্তি ভাগ দিতে হয় না নাকি কোনো মতলব ছিল আরেকটা বিয়ে করছো আরেকটা বিয়ে করে ওই ছেলে মেয়েদের দিয়ে দিচ্ছ সম্পত্তি সি 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 ভাই এইসব কি কথা আপনার বয়স হয়েছে এত সুন্দর দুইটা ছেলে মেয়ে তাদেরকে রেখে আপনার একটা বিয়ে করেছেন আবার সকল সম্পত্তি নাকি বিক্রিও করে দিয়েছেন আপনার এই ছেলে মেয়েকে সম্পত্তিতে বঞ্চিত করেছেন কাজটা ঠিক করেছেন আপনি টোটালি কাজটা ঠিক করেননি আপনারা এসব খারাপ কাজ করবেন আর তার দায় এবার ছেলে মেয়েদের নিতে হবে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এমন শাস্তি দেওয়া উচিত আর যেন কেউ এরকম অন্যায় করতে না পারে চলেন আপনার থানায় নিয়ে যাবো এই তোমরা চলো ভাই আমি ব্যাপারটা বলতেছি আপনার এই আর দুইটা হলো আমার সন্তান আমার কুলাঙ্গার সন্তান আমার বাড়ি ঘর টাকা পয়সা সব আছে সব ছিল আমি সব বিক্রি করে দিছি শুধু অগর জন্য এই দুইটার জন্য আমি সব বিক্রি করে দিছি আমি যখন বয়স হয়ে গেল কাজকর্ম ঠিক মতন করতে পারি না তখন আমার ব্যবসা বাণিজ্য সব কিছু অগর দুজনকে দিয়ে দিছি ওরা দুজন ব্যবসা বাণিজ্য করতেছে আমি ঘরে পড়ে গেলাম আমার বউটা অসুস্থ হয়ে পড়লো জানেন ওরা দুজন আমার আর আমার বউর লগে কি করছে দুইটা ভাত ঠিক মতন খাইতে দেয় নাই ওষুধ ডাক্তারের কাছে নিয়ে যাবে চিকিৎসা করার জন্য সেটা পর্যন্ত নিয়ে যায় নাই অগো দুজনের কাছে দাঁড়ে দাঁড়ে গেছি মা তোর মা অসুস্থ তার একটু নিয়ে যা বাবা আমি একটু অসুস্থ আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যা নাই 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 তারা জানেন ভাই মার চিকিৎসার জন্য ডাক্তার বলছে 20 লাখ টাকা লাগবে আমার তো অঢেল সম্পত্তি সেই সম্পত্তি আমি বিক্রি করতে চাই নাই সেই টাকা আমার কাছে আমি চাইছিলাম আমার এই সন্তানেরা তার মার চিকিৎসার জন্য টাকা দিল না আমি কি করব বলেন আমার নিজের চোখের সামনে আমার বউডারে ধুকে ধুকে মরতে দেখতেছি তাহলে আপনি কখন আমি হাজবেন্ড হয়ে কি করে পারি আমার বউডারে মরতে দিতে আমি ওর কাছে অনুরোধ করছিলাম ওকে পা পর্যন্ত হচ্ছিলাম তোরা আমার টাকাটা দে তোর মার চিকিৎসা করাই কিন্তু এই আমার কুলাঙ্গার সন্তানেরা কেউ টাকা দেয় নাই কেউ টাকা দেয় নাই বাধ্য হয়ে আমি আমার সম্পত্তি বাড়ি ঘর সব বিক্রি করে দিছি ভাই এরকম সন্তানের থাকার চেয়ে না থাকা অনেক ভালো তাই আমি সিদ্ধান্ত নিছি আমার কষ্টে উপার্জিত সম্পদ সবকিছু আমি বিক্রি করে দিব এবং আমার বউর চিকিৎসা করাবো এবং যার টাকা পয়সা থাকবো সব আমি এতিমখানায় দান করে দিব
আপনি কন, এইটা যদি আমি অপরাধ করে থাকি তাহলে আমি সেই অপরাধে অপরাধী। আপনারা যা খুশি করেন, আমার থানায় দিবেন দেন, আমার কোনো আপত্তি নাই, আপনারা যা খুশি করেন। না ভাই, আপনি মোটেও অন্যায় করেন নাই, বরঞ্চ আমি আপনাকে ভুল বুঝছিলাম। ঠিকই বলছেন, এরকম সন্তান থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আসলে এরা মানুষ হয়নি, অমানুষ হয়েছে। তোমরা কিভাবে পারলে এরকম বৃদ্ধ বাবা মাকে তাদেরকে না খাইয়ে, তাদের চিকিৎসা না করিয়ে তোমরা বরঞ্চ তাদের উপর অত্যাচার করেছো? কাজটা চরম অন্যায় করেছো তোমরা। তোমরা তো আসলে মানুষ না, অমানুষ হয়েছো। তোমার বাবা ঠিক কথাই বলেছে, তোমরা আসলে মানুষের মধ্যে পড়ো না। আমি আমার সম্পত্তি বিক্রি করি নাই। আমি অগত দুজনকে কইছি যে আমার সম্পত্তি আমি বিক্রি করে দিছি না। ওরা খারাপ হইতে পারে, ওরা অমানুষ হইতে পারে, আমি অমানুষ না। আমি ওদের হক নষ্ট করি নাই, ওরা হক নষ্ট করছে, ওরা অগ বাপ মায়ের হক নষ্ট করছে। ভাই আপনি বলেন, আমি কি অপরাধ করছি? বলেন, আমি যদি জমি জমা বিক্রি করতাম তাহলে কি আমি অপরাধ করতাম? আপনি কোন ভাই? এই, তোমরা বলেছো তোমাদের বাবা তোমাদের হক নষ্ট করেছে। তোমরা তোমরা কি তোমার বাবার হক পালন করেছো? আমাদের ক্ষমা করে দেন বাবা। বাবা, বাবা আমরা অনেক বড় ভুল করে ফেলছি, আমাদেরকে প্লিজ ক্ষমা করে দাও। সত্যি তো আমরা না জেনে না বুঝে কিভাবে তোমাদের সাথে এত খারাপ ব্যবহার করলাম। তোমরা যে আমাদের বাবা মা, এটা তো আমরা ভুলেই গেছিলাম। বাবা, আমরা তো তোমারই সন্তান, ক্ষমা করে দাও না আমাদেরকে। দেখেন ভাই, ক্ষমা করে দেয়।